মানুষ খুঁজে পাচ্ছে না, এরা যাতা অবস্থা। মানে এরা লুট করে খাচ্ছে, এরা লুট করে খাচ্ছে টাকা পয়সা, হাজার হাজার কোটি টাকা লুট করে খাচ্ছে। মাটির কিনা বাদে ক্রয় করা বাদে এরা কৃষকেরকে মেরে ফেলছে। এরা কৃষককে উপকার করবে, বরঞ্চ এরা ক্ষতি করে যাচ্ছে। এমন বেইমানি, এমন বাটমাট মানে কথাবার্তা, লুট করে খাচ্ছে এরা, যাতা অবস্থা। বিষয়টি হচ্ছে যে ক্যানেল তৈরিতে অনিয়ম থাকায় স্থানীয়রা কাজ আটকে দিয়েছে। স্থানীয়রা বলছে যে আবাদের যে ফসলি জমি আছে সেই ফসলি জমির মাটি তারা উপরে যে মাটিটা আছে সেই মাটিটা নিয়ে যাচ্ছে এবং আরও বেশি করে নিয়ে যাচ্ছে। ক্যানেল তৈরির যে মাপকাঠি আছে সেই মাপকাঠির বাইরেও তারা মানুষের জমি থেকে বেশি করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই কারণেই স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে এবং স্থানীয়রা আরও একটি বিষয় জানিয়েছে আমাদের। সেই বিষয়টি হচ্ছে যে এই ক্যানেলের যে যিনি আর কি ঠিকাদার আছে বা টেন্ডার পেয়েছে ঠিকাদার আছে, ম্যানেজার আছে, যারা এটা দেখভালের দায়িত্বে আছে এই কাজের আর কি, তাদেরকে উপস্থিত থাকার জন্য বা তাদেরকে ডেকেছে, তাদের সাথে কথা বলতে চেয়েছে স্থানীয়রা। কিন্তু এখানে কোনো ঠিকাদার বা ম্যানেজার বা এটা দেখভালের দায়িত্বে এমন কোনো লোকজন এখন পর্যন্ত আসেনি। সে কারণেই স্থানীয়রা কাজ আটকে দিয়েছে। প্রায় মানে সারাদিনেই সেই সকালবেলায় আটকে দিয়েছে। ওনাদের সাথে যোগাযোগ করার জন্য অনেকবার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু এটা ক্যানেল যারা বানাচ্ছে, যারা এটা দেখভালের দায়িত্বে আছে, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু উপস্থিত হয়নি। এ কারণে স্থানীয়রা কাজ আটকে দিয়েছে। তারা আরেকটি বিষয় বলছে যে আসলে এটা হচ্ছে আমাদের জমি থেকে আমাদের উইথাউট কোনো পারমিশন ব্যতীত আমাদের এই জমি থেকে মাটি তোলা হয়েছে। আসলে সরকারি কাজে হচ্ছে একটা হচ্ছে নোটিশ, অন্ততপক্ষে নোটিশ দেওয়া উচিত ছিল আমাদের, যেহেতু মাটি নিবে। আর এই মাটি নেওয়ার হচ্ছে পারমিশনটা কে দিয়েছে, আমাদের সেই ডকুমেন্ট এবং হচ্ছে তাদের যে টেন্ডার অনুযায়ী কাজ করতেছে সেই টেন্ডার অনুযায়ী আমাদের এই কাজটা করা তাদের উচিত ছিল, কিন্তু তারা করে নাই। আর তাছাড়া এখানে আমাদের যে জমির যে হচ্ছে একটা ক্যানেলের তো একটা মাপ আছে, কিন্তু তারা সেই মাপ না নিয়েই বা একটা হচ্ছে বাউন্ডারি না দিয়েই তারা হচ্ছে কাজ শুরু করেছে। এখান থেকে বোঝাও যাচ্ছে না যে তারা আসলেই ক্যানেলের মধ্যে কাজ করতেছে, না আসলে আমাদের জমি পার হয়েও তারা মাটি হচ্ছে ভরাট করে করতেছে। সো এখন এই জন্য আমরা হচ্ছে মূলত কাজটা আছে অফ করে রেখে দিছি। আমাদের প্রপার ডকুমেন্টস, প্রপার হচ্ছে ক্যানেলের মাপ এগুলো দেখাইয়ে তারপরে হচ্ছে আমাদের যে জমি যে মাটি তুলছে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে মাটি যে আমাদের যে কি বলে যে উর্বর যে মাটিটা তুলে আসে, এতে আমাদের চাষাবাদের হচ্ছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। প্রায় 2-3 বছর দেখা গেল যে আমাদের এখান থেকে ভালো ফলন আমরা পাবো না এখান থেকে। এই ক্ষতি যে আমাদের হচ্ছে একটা কৃষকের, এই ক্ষতিটা হচ্ছে তারা হচ্ছে এটা হচ্ছে ধরতে গেলে একটা ইরিপেবল একটা হচ্ছে লস আমাদের। সো এটা হচ্ছে আমাদেরকে এটা পোষায় দিতে হবে। যদি তারা এই ধরনের অঙ্গীকারবদ্ধ হয় তাহলে আমরা পুনরায় কাজ করতে দেবো, না হলে আমরা কাজ করতে দেবো না, এখানেই কাজ স্থগিত থাকবে। ভাই কাজটা আমরা বন্ধ করে রাখছি, যে ক্যালেন যাচ্ছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে তাদের সার্ভে করা নাই, কোনো আপনার যে কয় ফিট সেখানে কোনো সার্ভে করা নাই, কোনো তোমার দাগ নেই। এবং জমিগুলো যে মাটি নিয়ে আসতেছে সব আমাদের আবাদি জমি থেকে, মানে দূর থেকে, মানে ক্যালেন থেকে প্রায় 100 ফিট দূর থেকে মাটির চেসি নিয়ে এসে দিতেছে। আর আপনারা জানেন তো প্রথম মাটিটা কিন্তু সারের মাটি, মানে সব সার মাটি থেকে কোনো ফসল হয়, ওই সারের মাটি যখন নিয়ে আসবে পরবর্তী কিন্তু আবাদ হবে না। আর 2 হলো যে সামনে যে নদী আছে, পুল আছে, এই পাথারে ক্যালেনের এ পাশে যে জমিগুলো আছে সব পানি কিন্তু মহল্লার পানি আসে, ওই পোল দিয়ে পানি যায়, কিন্তু ওখানে পোলটাতে নিচা সামনে পানি যে কাটবে সেখানে নিচা, আবার নদীর আর উপরে উঁচা জমি, অর্থাৎ নদীর পানি কাটার কোনো সুযোগ নেই, মানে নদীতে পানি যাবে সে কোনো সুযোগ নেই। অতএব ওখানে বর্ষাকালে হাবুডুবু খাবে, ফসল হবে না, ধানও হবে না, ওয়াও গাড়া হবে না। এর জন্য আমরা কাজ বন্ধ করে রাখছি এবং বলছি ভাই কার অনুমতিতে আপনি মাটি কাটছেন, আপনাদের ইঞ্জিনিয়ার, ঠিকাদার, কন্ট্রাক্টর যারা আছে তারা নিয়ে আসুক। ওরা আধা ঘন্টা ধরে ভাই বলতেছে আসতেছে বলে সারাদিন চলে গেছে। ওরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট, কোনো ইঞ্জিনিয়ার, কোনো কন্ট্রাক্টর, কোনো ঠিকাদার কাউকে নিয়ে আসতে পারে নাই। শেষমেশ বলছে কালকে সকালে আমাদের আসবে, সকালে আমাদের সঙ্গে আমাদের বসবে, মিটিং হবে। এই পর্যন্ত আমরা কাজ এভাবে বন্ধ করে রাখছি।